কথা কয় না? হ্যাঁ, ঐতিহাসিক ইহুদি এবং খ্রিস্টান ঐতিহাসিকগণ লিখেছেন মুসলমানরা উমর একজন পাইছিল। কয়জন? একজন পাইছিল। যদি মুসলমান আরেকজন উমর পাইতো, গোটা পৃথিবীতে ইসলাম বিরোধীদের নাম নিশানাও থাকতো না। ঠিক কিনা বলেন? জি, হযরত ওমর ইবনে খাত্তাব। এখন তো আমাদের দেশে যদি আগুন লাগে আমরা দৌড়ে কই যাই? ফায়ার সার্ভিসের কাছে যাই। তো ফায়ার সার্ভিস কিন্তু আমাদের ফায়ার সার্ভিস কিন্তু খুব ভালো। মানে আপনি টেলিফোন করলে, খবর দিলে, আগুন জ্বললে সারলে তারপর আয়। আমাদের ঠিক আছে, আমি আমার টাকাটা কইতেছি আর কি। ওই যে বনানীতে যে ভয়াবহ আগুন লাগছে, এরপরে আমাদের দেশের ফায়ার সার্ভিসের তারা গেছে, হঠাৎ করে দেখলাম হেলিকপ্টার উড়ে। তো ভাবলো যে কিন্তু হেলিকপ্টার করতে গাইলো। তো আমার একজন কও, আমাদের দেশের ফায়ার সার্ভিস যে তাদের আছে, ডিফেন্সের হেলিকপ্টার আছে, তারা ওই যে হেলিকপ্টার নিয়ে আসছে, হেলিকপ্টার দিয়ে পানি নিতে। পরের দিন পত্রিকায় দেখি যে বালতি দিয়ে পানি আনতে গেছিল, বালতির তলা নাই। মদিনাতে আগুন লাগছে, পাহাড়ে পাথরের আগুন দাউ দাউ করে মহল্লার দিকে আসতেছে। দৌড়ে একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যায় কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পাহাড়ে আগুন লাগছে, আগুন লাগা দাউ দাউ করে আমাদের মহল্লার দিকে আসতেছে, তাড়াতাড়ি আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস পাঠাও। হযরত ওমর ইবনে খাত্তাব কান্দের মধ্যে রুমালটা ছিল, রুমালটা ঠান্ডা খুললা একজন সাহাবীর হাতে দিয়ে কয়, যাও আগুন নিভাই দিয়ে আসো। এই সাহাবীর রুমালটা হযরত ওমরের রুমালটা নিয়ে আগুনের যেই দিক থেকে দাও দাও করে আগুন আসতেছে, আগুনের সামনের দিকে দাঁড়ায় কও, যাও যাও যাও। এই যে আগুন গেছে আজকে 1400 বছর, আর পাহাড়ের গিরিতে আগুন লাগে নাই, আর মদিনার দিকে আসে নাই। সেই ওমর কোরআনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং আমার দাবি, আমার কথা একটাই, আমরা মুসলমান। মুসলমান হইলে কোরআন শিখতে হবে। কোরআনের প্রথম অর্থ জানার দরকার নাই, অর্থ বুঝার দরকার নাই, কোরআন শরীফের ইবারত পড়া শিখতে হবে। কি হইলে? কি হইলে? মুসলমান হইলে। কি হইলে? জি, কি হইলে? মুসলমান হইলে। ওই যে আমি একদিন জুমার নামাজ পড়াইতে মসজিদে গেছি, তো বয়ানের ভিতর দিয়া হঠাৎ করে আমি কইলাম যে আগের কাতার যারা দখল করে রেখেছেন মহল্লার বড় বড় শেডগুলো, বুঝেন নাই বোধ হয়, আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকা শহরের মসজিদের আগের কাতারটা দখলে থাকে সব রিটায়ারদের। কথা কথা যে অফিস, আদালত, দোকানপাট সবগুলো থেকে রিটায়ার করার পরে ইনি এখন মসজিদে যায় আর টায়ার্ড। আর আপনাদের দেশে নাই, আমার বাংলাদেশে ওই যে ঢাকা শহরে দেখছি, ওরি বাবা মসজিদের আগের কাতারের প্রায় অর্ধেক অর্ধেক দুই সাইডে দিয়া চেয়ার দিয়া দখল। ওই জায়গার মধ্যে চেয়ারম্যান হইতে বুট টুট লাগে না, এমনি চেয়ারম্যান। কথা বলেন? বাজার থেকে 10 কেজি ওজনের ব্যাগ দুইটা বাজার করে লইয়া মার করে যায় 3 তলার উপর উঠতে যায়, তখন ওনার কোমরে ব্যথা থাকে না। মসজিদে নামাজ পড়তে গেলে ওনার কোমরে ব্যথা। আবার আপনারা রাগ করেন, আপনাদের এলাকার কথা বলতেছেন কিন্তু আমার ঢাকার কথা বলতেছেন। যে এরকম মুসল্লি আসেনি? আমি মসজিদের মধ্যে আঙ্গুল্লাহ দিয়ে বললাম, যারা আগের কাতারের মহল্লার বড় বড় শেঠগুলি যে বসে আছেন, আমি যদি আপনাদের এখন আত্মাহিয়াতু জিগাই, আল্লাহ জানে কয়জনে পারবেন। এইটুক কইছি, আমি তো জিগাই নাই। নামাজ পড়ে যখন বাইরে যাইতেছি দেখি আমার সভাপতি আমার লগে চাপা হাঁটতাছে আর কি, হুজুর মুসল্লিরা আজকে একবারে গামাইলাইছ। আমি সভাপতি সাহেব বললাম, মুসল্লিরা গামাইলাম কোন দিক দিয়া? বলে, আল্লাহ হুজুর, যেইভাবে আপনি আঙ্গুল লাড়া দিয়া কইছিলেন যে সামনের কাতারে যারা বসা আছে যদি আত্মাহিয়াতু জিগাই, যদি হুজুর জিগানি শুরু করতেন তাহলে কেউ আত্মাহিয়াতু বলা করে পারত। মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়া ইমামের উপরে দিয়ে মাতবরি করে, কিন্তু আত্তাহিয়াতু জানে না, সূরা ফাতিহা সহি না। এই জন্য আমার ভাইরা আলেম ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে হাতে পায়ে ধরে বলে গেলাম, আপনার সন্তানকে আগে কোরআন পড়ান।
পারবেন তো? করবো তো ইনশাল্লাহ। 2 নম্বর, আমরা এই দেশে মুসলমান হইয়া থাকতে চাই। সবাই রাজি না? জি, আমাদের পরবর্তী বংশধর এই দেশে মুসলমান হিসাবে থাকবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? জি। 54 বৎসর হয়েছে বাংলাদেশ, অনেক তন্ত্রমন্ত্র, অনেক শাসন দেখেছি। ধর্মনিরপেক্ষতার শাসন আমার বাংলাদেশকে তলাবিহীন জরিতে পরিণত করেছেন। ধর্মকে রাষ্ট্রের থেকে আলাদা করে, ধর্মকে রাজনীতির থেকে আলাদা করে 1.5 মাস রিমান্ডে ছিলাম। বারবার ওই কথাই জিজ্ঞেস করেছেন, ধর্ম নিয়ে কেন আপনারা রাজনীতিতে নামলেন? কোরআনের কথা বলে কেন রাজনীতিতে নামলেন? ইসলাম নিয়ে কেন রাজনীতিতে নামলেন? আলেম হয়ে কেন রাজনীতিতে নামলেন? পরিষ্কার ভাষায় তাদের কথার দ্বারা আমি যেটা বুঝতে পেরেছি, চোর, ডাকাত, গুন্ডা, বদমাশেরা রাজনীতি করবে, ভালো মানুষ এই দেশে রাজনীতি করতে পারবে না। আজকে আপনাদের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলে গেলাম, জুলাই